এই বেটা তুই আরেকজনের ব্যাপারে বলতেছো যে সুলতানুল ওয়াইজের লকব লাগানো নিষেধ, অথচ নিজের ব্যাপারে শায়েখ লকব লাগিয়ে বসে আছো। এদিকে তাকাও না, শুধু মানুষেরটা নিয়েই খোঁচাখুচি করতে তোমার খুব ভালো লাগে তাই না? এই লোক কাউকে ছাড়বে না ভাই, এই লোক কাউকে ছাড়বে না। একে 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 সবাইকে ধরবে, সবার ভুল আছে, শুধু উনি একা ওনার ভুল নেই। উনি একা মুজাহিদেই মানে কি বলবো আজম, যে ওনার কোনো ভুল নেই। উনি একার ভুল নেই, বাকি সকলের ভুল আছে। ধীরে ধীরে সকলকে সকলকে খেচতেছে, সকলকে ধরতেছে এই লোকটা। দেখেন আবার মানে সমস্যা কি, যে মানে উল্টো পুল্টো বললো আমাদের মুরব্বীর আবার বলে দেয়, হ্যাঁ হ্যাঁ আপনি ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আলী হাসান ওসামা ভাই, আপনি ব্যাপারটা দেখেছেন, এটা আমরা আজ করতে পারিনি, এখন আজ করেছি। এটাও কিন্তু একটা পাগলামি, কিন্তু যদিও বড়দের ক্ষেত্রে পাগলামি শুধু ব্যবহার করা হয় না, কিন্তু আমি বলে ফেলেছি এটাও কিন্তু একটা পাগলামি। এই যে বলে ফেলা, উল্টো পুল্টো বলেছে, আবার এটার সাফাই গিয়ে বলা যে আপনি ভুল শুধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে এই ভুলটা আগে শোধরানো হয়নি, এই জন্য আপনাকে ধন্যবাদ, আমি ওই ব্যাপারে আগে সোচ্চার হয়নি, আপনার পোস্টে আপনার লেখা আমি সোচ্চার হয়েছি। এই কথা যারা বলে এগুলো মানে একটা মানে আমার কাছে এগুলো মানে ভালো লাগে না, বেমানানসই ভাই। আপনি মুরব্বী, আপনি এই কথা বলেন কেন ভাই? আচ্ছা, আলী হাসান ওসামা সাহেব উনি কার না ভুল ধরেছে? অনেকের ভুল ধরেছে মানলাম। এবার সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহকে ধরেছেন। কি ধরেছেন? উনি ওনার নামের পরে একটি লকব লাগায় সুলতানুল ওয়াইজের। আচ্ছা, এই লকবটা কি উনি লাগিয়েছেন, নাকি ওনার ওয়াইজে মানুষ মুগ্ধ হয়ে, হাজার হাজার মানুষ ওনার ওয়াইজে হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা পেয়েছেন, ইসলামের সঠিক বিধিনিষেধ সম্পর্কে জানতে পেরেছেন, আলহামদুলিল্লাহ ইসলামের পথে ফিরে এসেছেন। এই জন্য মানুষ ওনাকে বলে কি সুলতানুল ওয়াইজিন, এবং ওনাকে অসংখ্য বক্তা যে শুধু ওনাকে ফলো করে, ওনাকে অনুসরণ করে বড় বড় বক্তা হয়েছেন, অভাব নাই এমন বক্তার। এই জন্য ওনাকে বলা হয় সুলতানুল ওয়াইজিন। ওসামা সাহেব কি বললো? সুলতানুল ওয়াইজিন তো সৈয়দ আয়াতুল্লাহ মোহাম্মদ মুশবি, সৈয়দ আয়াতুল্লাহ মোহাম্মদ মুশবিকে সুলতানুল ওয়াইজিন বলা হয় বিদায় খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহকে সুলতানুল ওয়াইজিন বলা যাবে না। এটা একটি পাগলামি, অত্যন্ত পাগলামি, এবং এটি একটি বেমানানসই যুক্তি, যে যুক্তির কোনো মানানসই নাই, যে যুক্তির কোনো যুক্তিকতা নাই আর কি, বেমানানসই যুক্তি। আসলে দেখেন, এই একজন ব্যক্তির নাম আছে সুলতানুল ওয়াইজিন, একজন ব্যক্তির লকব আছে, এজন্য যে এই লকবে অন্য কেউ ভূষিত হতে পারবে না, এটা কিন্তু ভুল কথা। দেখেন ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লকব ছিলেন, এজন্য কি অন্য সাহাবীরা ফারুক ছিলেন না? সিদ্দিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার লকবই ছিলেন, এজন্য কি অন্য সাহাবীরা সিদ্দিক ছিলেন না? অন্য সাহাবীর ক্ষেত্রে কি সিদ্দিক বলা যাবে না? গনি শুধু ওসমান রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে বলা যাবে, অন্য কারো ক্ষেত্রে বলা যাবে না? উনি গনি নামে বিমোহিত হয়েছেন বিদায় কি অন্য নামের ক্ষেত্রে কি গনি বলা যাবে না? হ্যাঁ, এই সাইফুল্লাহ নামে কি শুধু তাকেই ডাকতে হবে? অন্য কাউকে কি সাইফুল্লাহ নামে ডাকা যাবে না? আলী হায়দার কি শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকা যাবে? অন্য কাউকে কি এই আলী হায়দার বলে ডাকা যাবে না? আরে ভাই, আমি মানলাম এই যে, আচ্ছা আমি বলি, এই শায়েক নামও তো অনেক বড় বড় আমাদের আকাবিরদেরকে, আমাদের পূর্বসূরীদের অনেকের নামের শুরুতে শায়েক লাগানো হতো, কিন্তু আপনার নামে শায়েক লাগান কেন? এই তাদের নামে তো শায়েক লাগানো হতো, কিন্তু আপনার নামে শায়েক লাগান কেন? একজনের নামের লকব তো দ্বিতীয় জনের নামে লাগান যাবে না। এই যে আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, এই যে হাকিমুল উম্মত, এই হাকিমুল উম্মত বলতে লকবটা কার? এটি সবাই জানে যে এটি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম বিশেষ সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব। তো এই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকবটাকে এখন আশরাফ আলী থানভীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কই, আপনি বড়কে নিয়েও কি কলম ধরবেন আবার? না ভাই, শুনেন আমি একটা কথা বলি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এই নাম ব্যবহার করা হয় ঠিক, কিন্তু এই নামটা এখন আবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নামে এই প্রায় অনেক বছর ধরে ব্যবহৃত হয়ে যাচ্ছে। কই, এই নামের ব্যাপারটা আপনি কিছু বললেন না, কোনো কথা বললেন না। আমি জানি আপনি যে মানুষ, আপনি এই নামের ব্যাপারে কথা বলতে মোটেও দ্বিধাবোধ করবেন না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর ক্ষেত্রে আমরা হাকিমুল উম্মত শব্দটা ব্যবহার করতেছি। অপরদিকে বেরলবীরা কিন্তু আহমদ ইয়ার খানের ব্যাপারেও হাকিমুল উম্মত ব্যবহার করে। এজন্য বেরলবীরা সুন্নিরা ওদের একজন সুন্নি বড় ইমামের ক্ষেত্রে আহমদ ইয়ার খানের ব্যাপারে হাকিমুল উম্মত ব্যবহার করে। এজন্য কি আমরা সাধারণরা, আমরা কবিরা, আমরা ওলামায়ে দেওবন্দরা কি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহকে বলাটা বন্ধ করে দিব? আপনার যুক্তি তো এটাই, আপনার যুক্তি তো এটাই বোঝায় যে বেরলবীরা যেহেতু আহমদ ইয়ার খানকে হাকিমুল উম্মত বলে আগে থেকেই, তো আমরা আশরাফ আলী থানভীকে হাকিমুল উম্মত বলবো না।
বাদ দিয়ে দেবো, আপনার যুক্তি তো এটাই না ভাই, এটিও একটি মূর্খ মার্কা যুক্তি। আমি এই যুক্তিকে বলি মূর্খ মার্কা যুক্তি। এই যুক্তি যুক্তিসঙ্গত নয়, এটি একটি মূর্খ মার্কা যুক্তি। আপনি যেখানে পান সেখানে কলম ধরেন, যেখানে পান সেখানে কলম ধরেন। আবার মানে মানে কোন জায়গায় কলম দেওয়াটা আমার উচিত, কোন জায়গায় কলম দেওয়াটা আমার অনুচিত, এটা আপনি ভাবেন না। যাই হোক না কেন, আমার এই বড়রাও, আমি ফার্স্টে বলে এসেছি না, এই বড়রাও আবার এমন যে উনি উল্টা পাল্টা বলেছেন, বড়রা বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনাকে ধন্যবাদ, আপনি বেটা মানে কি বলবো, মানে দোষ শুধু তার না, দোষ আমাদের বড়দেরও। যাদের ব্যাপারে উনি কলম ধরে না, আমার মনে হয় মাঝে মাঝে ঠিকই ধরে, যদিও আমাদের কাছে উল্টো পাল্টা লাগে, কিন্তু আমার মনে হয় ঠিকই কলম ধরে না, কলম ধরে ঠিক আছে, কারণ মানুষটাই এমন, কলম ধরার মানুষকেই কলম ধরে। কিন্তু সুলতানুল ওয়াইজিনরা, এই খালিদ সাইফুল লাইবিরা বাহাবা দেয়, বাহাবা দেয়। আচ্ছা এই বিষয়গুলো তো বলতে হবে তো ভাই, ওই যে ব্যক্তিকে তো ছাড় দিলে চলবে না, ব্যক্তিকে স্পষ্ট বুঝিয়ে দিতে হবে যে না ভাই তুমি ভুল বলেছো, আমরা সঠিক আছি। ওই যে শিয়াদের একজনকে সুলতানুল ওয়াজিন বলে, এই বিধায় যে আমাদের নাম সুলতানুল ওয়াজিন থাকবে না, আমাদের নামে সুলতানুল ওয়াজিন লকব লাগান যাবে না, এটি মূর্খ কথা। এমনকি উনি আমি ওনার একটা পোস্ট করলাম, ওখানে উনি মোহাম্মদ শব্দ নিয়ে কথা বলছেন যে না মোহাম্মদ নাকি ওনার নামে লাগান না, এটা নিয়ে ওনার বিতর্ক আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যাই হোক না কেন, আর কিছু বলতে চাই না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা করে দিবেন।